নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এই চায়ের থেকে ব্লগটা শুরু করলাম। 1 কাপ চা বানিয়েছি আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তো এই চায় দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আর এইদিকে আজকে শীতল চাটনি করছি, পাতা দিয়ে বড়া করব, কুমড়ো পাতা দিয়ে। তোমাদের কার কার ভালো লাগে? আমাদের তো ভীষণ ভালো লাগে। বাড়িতে কুমড়ো পাতা হয়েছে, গাছ হয়েছে, তো সেখান থেকে আমার বর পেড়ে আনলো পাতাগুলো। তো আজকে বেশি ছিল না, তো এই কয়েকটা এনেছে, এগুলো দিয়েই বানাবো। আর আজকে সকালের এই গরম ভাতের সাথে কুমড়ো পাতার বড়া দিয়ে ভীষণ সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের। আর এইদিকে আমার চাটা রেখেছিলাম, চাটা তো খেতেই পারছিলাম না, খুব গরম ছিল, তো পাতাগুলোকেই ঠিকঠাক করছিলাম। আর এবার আমি চাটা খেয়ে নিই, তারপর বাকি রান্নাটা করে নেবো। আর রান্না তো এই আমার হয়েই গেছে প্রায়। এখন শুধু বড়াটা, এই শীতল নিয়ে নিয়েছি চাটনিটা, এবার আমি বড়াটা করে নেব। তো এই 4টে বড়া বানাচ্ছি, মানে ছোটো ছোটো করে, যেহেতু পাতাগুলো আজকে খুবই ছোটো, তো তার জন্য ছোটো ছোটো করেই বড়া করছি। তো পাতার বড়াটা আমি এভাবেই করি, এর মধ্যে কোনো ধরনের বেসন বা চালের গুঁড়ো দিই না। এরকম দিলে আমি মনে করি যে পাতাটা ভেতর থেকে সুন্দর হয় না। আর তো তার জন্য আঁচটা কমিয়ে কমিয়ে সুন্দর করে নিলাম। আর এদিকে না আমার বর লতা কেটে দিয়েছে, আর সঙ্গে দিয়েছে কাঁঠাল বিচি। আর লতি আর কাঁঠাল বিচি দিয়ে কার কার ভালো লাগে? আমাদের ভালো লাগে। তো আমার বর এদিকে কেটে দিল। আর এটা আমি রাত্রের জন্য বানিয়ে নিয়েছি, ভাবছিলাম তো আমি দুপুরের জন্য করব, তো আমার বর যেহেতু দুপুরে খাবে না, তো তাই রাত্রের জন্য হয়ে গেছে। আর রান্নাটা করে নিয়েছি, যেহেতু রেডি করে নিয়েছিলাম, তো ভাবলাম রান্নাটা করে নিই আর তারপর একটু ঘরটর মোছামুছি করব। তো বারবার রান্না করে আসার থেকে একবারে রান্নাটা করে বেরিয়ে যাই, আর প্রচণ্ড গরম, তো একবারে রান্না করে নিলে চুলা টুলা সমস্ত কিছু পরিষ্কার করে নেব, বাসন কুসন ধুয়ে নেব, তাহলে রান্নাঘরের কাজ একবারেই শেষ হয়ে যাবে। বারবার চুলা টুলা পরিষ্কার করতে হবে না। রান্নার পর যদি চুলা টুলা না পরিষ্কার করি একদম ভালো লাগে না। লতিটা দেখো, এইদিকে রসুন পেঁয়াজ আর শীতল দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে শুকনো শুকনো করে বানাবো, কিন্তু দারুণ লাগবে। এই লতিটা আমাদের এরকমই বেশিরভাগ খাওয়া হয়, এরকম আমাদের খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি মসুর ডাল হয় আর কিচ্ছু লাগে না, খুব সুন্দর হয়েছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে, কিন্তু কষা কষা করে বানিয়েছি, দারুণ সেন্ট বেরিয়েছে, খুব ভালো লাগে। তো এবার রান্নার যখন হয়ে গেছে, আর আজকে যেহেতু দুপুরে খাওয়া হবে না, আমার বর খাবে না, আর তো তার জন্য একদম একবারে রান্নাবান্না সেরে নিয়ে চুলা টুলা মোছামুছি করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপর বাসনগুলো নিয়ে আমি যাব বাইরে, সব কিছু একসঙ্গে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর একবারে এই ঘর থেকে গিয়ে তারপর ওই ঘরটা আমি একটু ধরবো, মোছামুছি করব, তো তার জন্য তো ভাবলাম একসাথে কাজগুলো সেরে বেরোবো। তো এই বাসনগুলো সিঙ্কের মধ্যে রেখেছিলাম, তো এখন বাসনগুলো নিয়ে একদম চুলার কাপড় টুপড় সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। বাসনগুলো ধোয়ার পর এই টেবিলের মধ্যেই রেখে দিলাম, যাতে জলগুলো ঝরে যায়। তো তারপর ওইদিকে নেব। আর সমস্ত বাসন যখন ধোয়া হয়ে গেছে, আর একটা রান্নাঘরের কাজের থেকে আমার মানে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করলে কিন্তু দারুণ ভালো লাগে, আমাদের এনার্জি পাওয়া যায় নেক্সট কাজে ধরতে। কিন্তু ওই যে রান্না করার পর যদি বাসন কুসনগুলো ফেলে রাখি, তো অন্য কাজ ধরতে একদম ভালো লাগে না আমার মনে হয়। তো আমি চেষ্টা করি সবসময় রান্নার পর বাসন কুসন ধোয়ার, কিন্তু সবসময় হয়ে ওঠে না ছেলেদের জন্য, ওরা খুব বেশি যখন দুষ্টুমি করে। আর এই দেখো বালতিতে নিয়ে নিয়েছি, বাইরে থেকে জল এনে আমার ঘরে রাখতে হয়, তো তার জন্য এইদিকে আমি এসে সোনাদের ঘুম পাড়িয়েছি, ওরা ঘুমিয়ে পড়েছে। এবার আমি একটু জানলা টানলা খুলে দেবো। সকালে আমি জানলা খুলে দিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি, খুব বেশি রৌদ্র আসছিলো। আর আমার সোনারা জানলার মধ্যে বেশিরভাগ উঠে দাঁড়িয়ে থাকে, মানে আমার অঙ্কুশ আর আয়ুষ জানলার মধ্যে উঠে দাঁড়িয়ে থাকে, তো একজন একজনকে মানে মেরে দেয়, তো তার জন্য একটু ভয় করে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর পর্দাটা আমি নতুন লাগিয়েছি, এই কালকে এনেছিলাম পর্দাটা, তো নতুন লাগিয়েছি।
আর এদিকে বিছানাটা গুছিয়ে আর ব্ল্যাঙ্কেটটা এদিক থেকে ওইদিকে রেখে দিলাম টেবিলের মধ্যে, যেহেতু এখন লাগবে না তো তার জন্য। আর আমি বক্সের ভিতরে মানে বিছানার বক্সের ভিতরে ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে দেবো। তো ভাবছি তার আগে ব্ল্যাঙ্কেটটাকে একটু ধুয়ে নেব। আর এই বৃষ্টির জন্য সাহস করতে পারছি না বেচানোর, একটু দরজা টরজা সমস্ত কিছু মোছামুছি করে নিই। একটু ধুলোবালি তো সবসময় পড়তেই থাকে, থেকে যে এত ধুলোবালি চলে এসে ঘরের মধ্যে বুঝতে পারি না। তো সমস্ত কিছু একটু মোছামুছি করে নিই। একটা কাজের মধ্যে লাগলে আরও কত কাজ চোখের মধ্যে পড়ে, তো একটা কাজ রেখে আরেকটা কাজে যেতে ইচ্ছে করে না। একটু দরজা টরজা মুছে নিই, আর 1-2 দিন না মুছলেও হবে, যেহেতু সবসময় সোনারা ঠিকভাবে ঘুমোয় না, আর না ঘুমোলে এই কাজগুলো করা যায় না। আমি যদি এখানে জল নিয়ে আসি বা কোনো কিছু নিয়ে আসি, আমার ছেলেরাও আমার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বে, ওরা আরও 2-3টে কাজ বাড়িয়ে দেবে। তো তার জন্য ওদেরকে সঙ্গে নিয়ে নিই, এই সমস্ত কাজ কিন্তু করা যায় না। ঘরটা গুছিয়ে নিতে পারি, এই কাজগুলো করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। ঘর গুছাতে বা ঘর মুছতে বা এই সমস্ত কিছু ফার্নিচার মুছতে আমার ভীষণ ভালো লাগে। আর কিন্তু এই যে সমস্ত কিছু পরিষ্কার করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়। এই ঘরে জিনিস নিয়ে বলতে টুকিটাকি তো অনেক কিছু কাজ বেরিয়ে যায়, একটার পর একটা কাজ বেরোতেই থাকে। তো সব কিছু পরিষ্কার না করলে, চোখের সামনে যেগুলো পড়ে পরিষ্কার না করলে একদম মনটা শান্তি লাগে না। তো সব কিছু আমি মোছামুছি করে নিই, তারপর আমি ঘরটর মুছবো। এইদিকে আমি ভয় পাচ্ছিলাম কখন না উঠে যায় আমার সোনারা। ওরা তো এই পাশে ঘুমোচ্ছিল, কখন না ওরা উঠে যায়। কিন্তু আজকে না ওরা ভীষণ সুন্দর ঘুমিয়েছে, আমাকে মোছামুছি করার সময় দিয়েছে। এই পাশটাতে চলে আসলাম, এই পাশটাতে এইগুলো সব কিছু পরিষ্কার করে নিই, শোকেসটাও পরিষ্কার করে নেব। আর আমার এই লাকি বাম্বু গাছগুলি জল পাল্টে নেব, তারপর সব দিকে সব ফুলগুলো ধুয়ে নেব আজকে। আর আমার এই শোকেজের উপরটা না সবসময় নোংরা হয়ে থাকে। নোংরা মানে আমার দোকানের আমাদের বরের দোকানের কাগজপত্র বেশিরভাগ এখানেই এনে রেখে দেয়, সব সময় কিছু না কিছু কাগজপত্র থাকবেই থাকবে। আর এগুলোর মধ্যে আমি সরিয়ে সব কিছু একটু মোছামুছি করে নিই। কিছু সোনাদের ওষুধপত্র রেখেছি, তো এই ওষুধগুলো বর্তমানে লাগছে না, আর যখন লাগবে এই জ্বর কাশি, তো এগুলো তো আর কাজে দেবে না। তবুও হাতের সামনে কিছু নাকের ড্রপ এই সব কিছু রেখে দিই, তো এগুলোই এখানে আছে। আর আমার এই স্প্রেটা আমি এনেছিলাম মিশো থেকে, ভীষণ কাজের, সব কিছু সুন্দর পরিষ্কার করে দেয়। তো মোছামুছি করে নিই, বিছানাটাও মুছে নিই। বিছানাটা আমার নোংরা হয় না, এটা সবসময় মুছতে থাকি, তো তার জন্য নোংরা হয় না। মোছামুছি করে নিয়েছি, এবার আমি চলে এসেছি ঘর মুছতে। তো ঘর মুছতে লেগে পড়েছি, ঘরটর মুছে তারপর স্নান করে আজকে ঠাকুরের সমস্ত কাপড় ধুয়ে দেব। আর ঠাকুরের সিংহাসন সব কিছু মোছামুছি করব। যখন মোছামুছি করতে লেগেছি সমস্ত কিছুই আজকে মুছে নেব। রান্নাঘরে ভাবছিলাম হয়তো আমার কাজ শেষ হয়ে গেছে, এসে দেখছি আবার কাজ বেরিয়ে গেছে। এই যে আমার ফুলগুলো, তো এগুলো ভাবলাম আমি ধুয়ে নিয়ে আসি। সব কিছু যখন ধুয়ে নিচ্ছি, তো এগুলো ধুয়ে নিই, আর ফ্রিজের উপরের কাভারটাও ধুয়ে নেব। আর এগুলো নিয়ে আর ফ্রিজটা একটু মুছে নিয়েছি, তারপর সবগুলোকে আমি বাইরে ফুলগুলোকে ধুয়ে দিয়েছি, তো শুকিয়ে যাবে। রুদ্রও আছে, আর এই ফুলগুলো শুকাতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, তো সব কিছু শুকিয়ে যাবে সুন্দর হয়ে, আবার রেখে দেব। অনেক দিনের ফুল, এগুলো নষ্টও হয় না, আর খুব সুন্দর ফুলগুলো ধুয়ে দিলে একদম পরিষ্কারও হয়ে যায়। সারাদিন যতই কাজ করি না কেন, কাজ যেন শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর এইদিকে আমার রান্নাঘরের তো প্রচণ্ড কাজ বেরিয়ে যায়। ইঁদুর মানে এত পরিমাণে ইঁদুর হয়েছে, তো ইঁদুরগুলোকে আমি মানে কোনোভাবেই কমাতে পারছি না, এত পরিমাণে ইঁদুর হয়েছে। আর ইঁদুরের জন্য না অনেক কিছু কাজ যেমন বেরিয়ে যায়, তো অনেকগুলো কৌটো আছে আমার সরিয়ে রাখতে হয় রাত্রের দিকে। আর এদিকে স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য, ঠাকুরের সমস্ত কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম। আর এদিকে আমি পুজোর জন্য ফুল তুলে নিয়েছি। গরমকালে ভীষণ সুন্দর ফুল হয়, আর শীতকালে একদম ফুল থাকেই না গাছে, তো ফুল চারাই বেশিরভাগ পুজো দিতে হয়। আর এখন যেহেতু গরম, তো এই গাছের মধ্যে প্রচুর ফুল ফুটে আছে, প্রচুর ফুল, আমার শেষ হয় না পুজো দিয়েও। আর পুরো আমার সিংহাসন ভরে যায়,
তো খুব ভালো লাগে। সিংহাসন বরে গেলে ফুল দিয়ে, তারপর আছে অপরাজিতা ফুল, তো খুবই ভালো লাগে। এইদিকে পুজো দিয়ে আসতে না আসতেই আমার সোনারা ঘুম থেকে উঠে পড়েছে। আমার দুই ছেলেই আজকে অনেকটা সময় ঘুমিয়েছে, তার জন্য এই কাজগুলো করতে পেরেছি। তো আমার ছোট ছেলে বলছে ওর পা কোথায়, মানে ঘুম থেকে উঠেছে তো তো এই চাদরটা দিয়ে পা ঢাকা ছিল, ও বলছে ওর পাটা কোথায়, আর এরকম মন খারাপ হয়ে গেছে ওর। আর এদিকে সোনারা যে ঘুম থেকে উঠেছে, তো ওদের সাথে তো কিছুক্ষণ থাকতে হবে। ঘড়িতে এখন বাজে 3:10, আর এখন আমি আমার ছেলেদের ভাত খাওয়াবো। ভাত খাবে? ভাত খাবে? আচ্ছা। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। তো টাটা, বাবাই সবাই।